আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, উনার যে ফজিলত সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আমি পূর্বের ভিডিওর মধ্যে আপনাদের সম্মুখে সাহাবায়ে কিরামদের ফজিলত বর্ণনা করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ব্যাপারে কি বলেছেন তা বলেছি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হাদিসটি আগের ভিডিওর মধ্যে বলেছি, এখন আবার বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, আমার প্রত্যেক সাহাবীগণ আকাশের তারকার মতো, তোমরা যে কোনো একজন সাহাবীর অনুসরণ করলে তোমরা সঠিক সরল রাস্তা পেয়ে যাবে। এখানে আল্লাহ রাসূল কোনো একজন সাহাবীকে নির্দিষ্ট করেন নাই, কোন একজন সাহাবীকে নির্দিষ্ট করেন না, এবং সমস্ত সাহাবার কথা বলেছেন। তদ্রূপভাবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, আমার প্রত্যেক সাহাবী ন্যায় পরায়ণ করে। এখানে আল্লাহ রাসূল কোন একজন সাহাবীকে নির্দিষ্ট করেন না, বরং সমস্ত সাহাবার কথা বলেছেন। তদ্রূপভাবে কুরআনুল কারীমের সূরা বাইয়ানের মধ্যে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ প্রত্যেক সাহাবীদের উপরে আল্লাহ নিজে সন্তুষ্ট এবং সাহাবায়ে কিরাম আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ এখানে কোন একজন সাহাবীকে নির্দিষ্ট করেন না, বরং সমস্ত সাহাবার কথা বলেছেন। আল্লাহ নিজে তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ যখন নিজে সাহাবীদের ব্যাপারে বলেছেন যে আল্লাহ নিজে সন্তুষ্ট, তাহলে সাহাবায়ে কিরামদের ব্যাপারে আপনার কথা বলার কোনো সুযোগ নেই। যে কোনো সাহাবার ব্যাপারে আপনি কথা বলতে পারবেন না। যদি ইচ্ছা করে তাদের বেয়াদবি করতে থাকেন, তাহলে আপনার ঈমান যেতে সময় লাগবে না। দেখেন, সেই সাহাবীদের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রয়েছেন, কিন্তু কিছু কিছু সম্প্রদায় রয়েছে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অসম্মানমূলক অনেক সময় শব্দ ব্যবহার করতে থাকেন। এটা একটা দুর্ভাগ্যজনক কথা। দেখেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কিছু সংখ্যক সাহাবীদের মধ্যে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার জন্য নির্বাচিত করেছেন এবং ওহী লেখার সুযোগ আল্লাহ রাসূল তাদেরকে দিয়েছেন। এই কয়েকজন সাহাবীদের মধ্যে রয়েছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, কুরআনুল কারীম যখন নাজিল হতো, জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, তখন সেই কুরআনুল কারীম অর্থাৎ ওহী লেখার সুযোগ আল্লাহ রাসূল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। কত বড় মর্যাদা আল্লাহ নবী উনাকে দিয়েছেন যে কুরআনুল কারীমে লেখার সুযোগ আল্লাহ রাসূল উনাকে দিয়েছেন। কোন মুফাসসিরিন ইকরাম বলে, মুফাসসিরিন ইকরামদের কাছে ওহী লেখকদের সম্মান এবং তাদের মর্যাদা স্বয়ং উনারা বলেন যে কোরআন দিয়েছে বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। কোরআন এমন লেখকদের হাতে যারা সম্মানী এবং চরিত্রবান এবং পুণ্যবান। এই কথাটা কোন মুফাসসিরিন ইকরামদের কাছে এটা রয়েছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলেছেন, যেটা তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা জাআলহু বাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, হে আল্লাহ মুআবিয়াকে সবার জন্য পথ প্রদর্শনকারী এবং উনার দ্বারা হেদায়েত ছড়িয়ে দাও সমস্ত বিশ্বের মধ্যে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন এবং এই হাদিসকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন। হাসান বলার কারণে এই হাসান হাদিসটি সমস্ত মুহাদ্দিসিন ইকরামদের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে। দেখেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহর রাসূল কতটুকু দিয়েছেন, উনার জন্য দোয়া পর্যন্ত করেছেন। একবার কয়েকজন সাহাবা ইকরামদের মধ্যে একটা মিটিংয়ের একটা মাসআলা নিয়ে আলোচনা চলিতেছিল। সেই সময় সেখানে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন বড় ধরনের মুহাদ্দিস ছিলেন, সাহাবাও ছিলেন, মুহাদ্দিস ছিলেন এবং একজন বড় ধরনের মুফাসসির ছিলেন। উনার সামনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের একটা মাসআলা বললেন। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। তারপরে কয়েকজন ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিছু বললেন না কেন? উনি বললেন, হযরত মুআবিয়া হচ্ছেন একজন ফিকহ বিশারদ আলিম, অর্থাৎ উনি হচ্ছেন একজন ফকিহ। দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলিম হওয়া সত্ত্বেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়াকে কত বড় সম্মান দিয়েছেন। নিজে ওহী লেখার সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে দিয়েছেন।
তাই সাহাবায়ে কেরাম যে কোনো একজন হোক না কেন, আপনি তা ওনার ব্যাপারে আপনি কথা বলার আপনার কোনো সুযোগ নেই। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে একজন লোক জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো অনেক বড় একজন আলিম এবং অনেক বড় একজন আল্লাহর ওলি, তাহলে কি আপনি সাহাবাদের মতো, আপনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। উনি বললেন, দেখেন আমি সাহাবাদের মতো কিনা, তাহলে শুনেন, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের সময় যে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে যেতেন এবং সেই যুদ্ধে যাওয়ার সময় যে ঘোড়ার নাকের মধ্যে যে দুলাবাড়ি ঢুকতো, সেই দুলাবাড়ির সমানও আমার সম্মান নাই, অর্থাৎ আমি আব্দুল কাদের জিলানী সেই দুলাবাড়ির সমানও নয়। দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত বড় একজন আলিম ছিলেন এবং এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও উনি বলতেছেন যে সাহাবী তো হওয়া দূরের কথা, সাহাবায়ে কেরাম যুদ্ধের সময় যে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে যেতেন, সেই ঘোড়ার নাকের মধ্যে যে দুলা ঢুকতো, সেই দুলার সমানও আমি নয়। তাহলে দেখেন একজন সাহাবীর মর্যাদা কতটুকু হয়ে থাকে। সাহাবাদের মর্যাদা অতুলনীয়, কোনো মানুষ সাহাবাদের মর্যাদা অর্জন করতে পারবে না। উনারা যে আপনি যদি এখন শহীদ হয়ে যান তাহলে আপনি ঠিক আছে, আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, কিন্তু সাহাবায়ে কেরাম যে আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করে শহীদ হয়েছেন, সেই শহীদের মর্যাদা আপনি এখন যে ইসলামের জন্য জান দিয়েও সেই শহীদের মর্যাদা আপনি পেতে পারবেন না। তাই সাহাবায়ে কেরামদের মর্যাদা হচ্ছে অতুলনীয়। তাই তো আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবাগণ আকাশের তারকার মতো, অর্থাৎ আল্লাহ রাসূল নিজেই বলেছেন সাহাবাগণ আকাশের তারকার মতো, কেউ উনাদের মতো সম্মানী হতে পারবে না। তাই যে কোনো একজন সাহাবীর ব্যাপারে যদি আপনি ইচ্ছাকৃতভাবে অসম্মানী শব্দ উচ্চারণ করেন, বেয়াদবি শব্দ উচ্চারণ করেন ইচ্ছাকৃত, তাহলে আপনার ঈমান যেতে সময় লাগবে না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে কোনো একটা কথা বলতে হলে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। এবং অন্যান্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যারা সাহাবাকে ভালোবাসবে তারা আমি রসুলকে ভালোবেসেছে, এবং যারা সাহাবাদের প্রতি দুশ্মনী রাখবে, সাহাবাদের প্রতি শত্রুতা রাখবে, তারা যেন আমি রসুলের প্রতি শত্রুতা রেখেছে। যারা সাহাবাকে কষ্ট দিবে তারা আমি রসুলকে কষ্ট দিবে, যারা আমি রসুলকে কষ্ট দিবে তারা স্বয়ং আল্লাহকে কষ্ট দিবে। এবং যারা আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে আপনি অস্বীকার করেছেন, আল্লাহ অর্থাৎ আপনি বেদিন হয়ে গিয়েছেন, ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। তাহলে দেখেন কোথায় গিয়েছে, সাহাবাদের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, উনাদের ব্যাপারে যদি আপনি অসম্মানীমূলক শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার পরিস্থিতি কোথায় গিয়ে টিকেছে। তাই যাই হোক, সাহাবাদের ব্যাপারে যে কোনো কথা বলতে হলে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে এবং সম্মানসূচক শব্দ ওনাদের ক্ষেত্রে ব্যবহার আপনার করতেই লাগবে।